বিগত ১৬ বছর ধরে চলা গুম, নির্যাতন, খুনের নিউক্লিয়াস ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব কার্যক্রমে তার সম্পৃক্ততা সরাসরি পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, শেখ হাসিনার গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির যে নির্দেশনা দিয়েছিলেন আদালত, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কী ব্যবস্থা নিয়েছে সেটিও জানতে চেয়েছেন আদালত। চিফ প্রসিকিউটর বলেন, ভারতের সঙ্গে যেসব চুক্তি করা হয়েছে সেসবের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি জানতে 2 সপ্তাহ সময় দিয়েছে আদালত। এছাড়াও গ্রেফতারি পরোয়ানা জারির পরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়ে পালিয়েছেন তার ব্যাখ্যা জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেন, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরও 3 মাস তিনি দেশের মধ্যেই ছিলেন। এরপরে তিনি কিভাবে বিদেশে চলে গেলেন সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানতে চেয়েছে আদালত। এ বিষয়ে 15 দিনের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছে আদালত। মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, যদি কেউ আদালতের নির্দেশনা থাকার পরও কাউকে পালাতে সাহায্য করেন তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে।